সম্প্রতি যে বিষয়টি সবচেয়ে বেশি আসছে যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কথা বলেছেন। বিএনপি বেশ কয়েকটি সমাবেশে কোনোভাবেই জনগণ স্থানীয় সরকার নির্বাচন আগে মেনে নেবে না। আগে স্থানীয় সরকার নির্বাচন হলে কি হবে বা কেন বিএনপি এটা তীব্র বিরোধিতা করছে সেটি একটি বিষয়, যেমন আরেকটি হচ্ছে যে সংবিধান সংস্কার ছাড়া বা সাংবিধানিক পন্থার নির্বাচনের বাইরে গিয়ে যে নির্বাচন, সেটি তো আসলে গণভোটের প্রয়োজন, সেখানে জাতীয় নির্বাচনকে কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচক। দেখেন, অনেকগুলো প্রশ্নের অবতরণ আপনি করেছেন। 5 আগস্ট বিপ্লবের পরে একটা বিষয় জোরালোভাবে উচ্চারিত হয়েছে, সংস্কার। সংস্কারটা মূলত কি জিনিস? এতদিন কি সংস্কারের প্রয়োজন হয় নাই? সংস্কার আমরা বারবার বলে এসেছি, এটা চলমান প্রক্রিয়া। সংবিধান বলেন, সরকার বলেন, আর্মি বলেন, সরকারের মধ্যে যারা আছে, পুলিশ বলেন, সব কার জন্য? জনগণের জন্য। জনগণের সুবিধার্থে যখন যে আইনটা সংশোধন করা প্রয়োজন সেটাই সংস্কার। যেমন আমি আজকে সাধুবাদ জানাই, একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে, আপনার পাসপোর্ট করতে গেলে ভেরিফিকেশন করা দরকার নাই পুলিশে। ওয়াইজ সিদ্ধান্ত হয়েছে। এ কারণে বললাম, কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ছাত্র রাজনীতি যখন করি, কিংবা আমাদের পরিবারে ওরকম সক্রিয় কোনো লোক রাজনীতির দলের নেতৃত্বে না থাকলেও রাজনৈতিক চর্চা হতো। পাকিস্তান আমল বলেন, ব্রিটিশ আমল থেকেও রাজনৈতিক চর্চা হতো। যেমন একজন একটা আত্মীয়তা করতে গিয়ে প্রশ্ন করেছে যে আমাদের বাসায় রবীন্দ্র নজরুল চর্চা হয়। আমরা বলেছি শেখ হাসিনা বেগম জিয়ারও চর্চা হয় আমাদের বাসায়। ওইটাও হয়। তার মানে এটাকে একটু অবহেলা করতে ছিল এই কথাটা। আমি রাজনীতি করি, সেই থেকে আমি কতগুলো জিনিস দেখেছি। যেমন সাবরেজিস্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস, এসি ল্যান্ডের অফিস, এসব জায়গায় মানুষের ভোগান্তি, গ্রামের যারা লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান নাই, তাদের ভোগান্তি আমি দেখেছি। পরবর্তীতে যখন আমি ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করলাম বা নেতৃত্বে থাকলাম, দেখেন জেলা ভাগ হয়ে যাওয়ার পরও, সকল সাব ডিভিশনগুলো জেলা হওয়ার পরও একটা, এই ভাই লয়ার বুঝবেন, রেকর্ড রুম জেলায়। যেমন আপনার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি মাদারপুর, আমরা জেলা হয়ে যাওয়ার পরও রেকর্ড রুম ফরিদপুরে রয়ে গেছে দীর্ঘদিন। এবং ধরেন এই গ্রেটার ফরিদপুরের শরীয়তপুর, বহু দূরে নড়িয়া, পালং কিংবা মুকসিদপুর, কাশিয়ানি, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কালকিনি লোক আসলে কি যে ভোগান্তি এদের, অমানসিক ভোগান্তি, অস্থান মস্তানের দ্বারা আমার কাছে আসতো। এরা 5 দিন 7 দিন হোটেলে থাকতেন, ঘুমাইতেন, টাকা দিত, অনেক সময় এই রেকর্ডের নকল উঠাতে পারতো না। ঠিক প্রতি উপজেলায় সেটেলমেন্ট অফিসে দেখবেন এখনও ভোগান্তি। এই পাসপোর্ট করতে গিয়েও যে ভোগান্তির শিকার হতো, আজকে স্বাধীনতার 53 বছর পর একটা উপযোগী সিদ্ধান্ত হয়েছে, পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি হতো, অর্থদণ্ড দিতে হতো, তারপরও যথাসময়ে পাসপোর্ট পেত না যারা এই যে আমাদের এই দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করে, এই রেমিটেন্স যাদের দ্বারা আসে। আজকে এই সিদ্ধান্ত, এটাই তো একটা সংস্কার। আগামী 5 বছর 10 বছর, আজকে 53, আগামী 53 বছর পর সিদ্ধান্ত হইতে এই দেশের নাম আরও ভালো নাম আছে, বাংলাদেশ না অমুক দেশ হতে পারে না। রাজধানী ঢাকা না, রাজধানী অমুক নাম।
পাকিস্তানের রাজধানীর নাম আগে কি ছিল, পরে কি হয়েছে, চীনে কি হয়েছে, বা বার্মার নাম মিয়ানমারের আগে ছিল বার্মার, মিয়ানমার হতে পারে না, এটি তো সংস্কার। কিন্তু এই সংস্কারের কথা বলে একটা অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না, তাতে দেশের সমস্যা বৃদ্ধি ছাড়া কমার কোনো লক্ষণ নাই। যেমন আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে যত বেশি দেরি হবে সংকট তত বেশি বাড়বে। সংকট সমস্যা বাড়বে কি এ কারণে, কারণ যারা এখন সরকারে আছে এরা জনগণের প্রতিনিধিত্ব করে না বা কখনো করে নাই। এটা নির্বাচিত সরকার, এটা অনির্বাচিত সরকারের চেয়ে অনেক গুণ ভালো। কি কারণ তারা সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হয়, এতে তো দায়বদ্ধতা নাই। একটা লোক বছরের পর যুগের পর যুগ রাজনীতি করে, গ্রামে মানুষের সমস্যা, জেলেদের সমস্যা, ভ্যান চালকের সমস্যা, ইজি বাইক ড্রাইভারদের সমস্যা, নসিবন করিবন জেলাদের সমস্যা, নৌকার মাঝির সমস্যা, এরা বোঝে না, প্রতিনিয়ত ফেস করতে হয়, যা ডিসিএসপি করে না। এরা ডিসিএসপিকে যেতে পারে না, এমপি মন্ত্রীর কাছে যেতে পারে, ইউনিয়নের কাছে ওসির কাছে যেতে পারে না, উপজেলা চেয়ারম্যানের কাছে, পৌরসভা মেয়রের কাছে এরা যেতে পারে। এটা নির্বাচিত সরকার দরকার। এখন এই ৫-৬ মাস বা ৭ মাস অতিবাহিত হচ্ছে, একটা নির্বাচনের রোড ম্যাপ, এটা পুরনো কথা। নির্বাচনের তারিখ, মানে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট তারিখ তারিখ দিতে হবে। জানতে চান আপনারা, সুনির্দিষ্ট তারিখ কবে হবে? হ্যাঁ, রাষ্ট্রের মালিক জনগণের কাছে ফেরত দিবেন না, তারা জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সেবা নেবে, তার সেবা কে করবে। সরকারের পক্ষ থেকে অর্থাৎ মাননীয় উপদেষ্টারা বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথাবার্তা আসতেছে। কেউ স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, আমি এখানে বলছেন যে আমি ডিসেম্বরে হ্যাঁ, ভোট, কেউ বলছেন ডিসেম্বর থেকে আমি আমি জানুয়ারিতে আমি ভোট। আমি বলি, আমি আগেও বলেছি, রাষ্ট্র পরিচালনা এটা ভিন্ন জিনিস। এইটা অভিজ্ঞতা দরকার, একাডেমিক রেজাল্ট দিয়ে হয় না, অভিজ্ঞতার দরকার। আপনার এখানে যারা, আমি তাদের প্রতি সম্মান রেখে বলি, দেশ পরিচালনার অভিজ্ঞতা কারো নাই। খুব কঠিন বিষয়, কঠিন বিষয়। তাহলে তো এই রাজনীতির প্রয়োজন ছিল না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে একটা মন্ত্রী পরিষদ করেন। আমি আজকে একজন উচ্চপদস্থ কর্মকর্তা ফোন করেছেন, সেই কথা বলতেছিল। আমি বললাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের সচিবে বসাই দেন, 3 দিনের মধ্যে ফল করবে। আমরা ফিল্ডের থেকে আসছি, আমি টিওনো হয়েছি, ডিসি হয়েছি, এডিশনাল ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয়েছি, সেক্রেটারি, আমি বুঝি কীভাবে প্রচারণা করবে। পারবে না তো, এটা বলছে উপদেষ্টারাই পারবে না। সে বলছে আমি মন্ত্রণালয় রিটায়ার্ড করছে, উপদেষ্টা মন্ত্রণালয়ে গিয়ে দেখি এই অবস্থা। এটা কচির কাছের মেলা। আমি সেই কথা আমি বলতে চাই না। আমি বলতে চাই এখানে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয়। আরে ভাই, আপনি এই লাইব্রেরিজ নেন কেন? স্থানীয় সরকার নির্বাচনে আপনি কি হবে বুঝতে পারতেছেন? আপনি এই চালানোর অভিজ্ঞতা আছে নাই? এখন আমি বলি, এই সরকারের মাথায় যদি ভূত চেপে বসে, এই সরকার ভুল করবে।